শুক্রবারকে ঘিরে সৈয়দপুরে কেন এত বিশেষ আয়োজন করা হয়? হ্যালো এভরিওয়ান, আমি রাশেদ মিজান আপনাদের সাথে আছি আজ এই সব প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। बस्ती है मस्तानों की दिल्ली दिल्ली गली है दीवानों की दिल्ली 6 बस्ती है मस्तानों की दिल्ली दिल्ली गली है दीवानों की दिल्ली 6 Imagine l'éclat d'un paysage qui te submerge. Pas à pas tu pénètres dans cette atmosphère. সৈয়দপুর ভালোবাসার এক শহরের নাম, আর এই শহরে আমরা বাঙালি বিহারি একসাথে মিলেমিশে থাকি বলে এই শহরের আরেকটি নাম আছে শান্তিনগর সৈয়দপুর। আর এই কারণেই শুক্রবারের দিনটাকে অন্যান্য শহরের তুলনায় অনেক বেশি জাঁকজমকভাবে পালন করা হয় আমাদের সৈয়দপুরে। শুক্রবারের সকাল থেকে শুরু হয় ব্যস্ততা। ধনী গরিব সকল শ্রেণীর মানুষ নিজেদের সাধ্যমতো পরিবার নিয়ে ভালো কিছু খাওয়ার জন্য ভিড় করে বাজারের এই দোকানগুলোতে। মুসলিম উম্মার কাছে সপ্তাহের প্রতিটি দিন ইবাদতের, তবে জুম্মার দিনটি আসে বিশেষ এক মহিমা নিয়ে। ইসলামের দৃষ্টিতে এটি সপ্তাহের শ্রেষ্ঠ দিন, যাকে অভিহিত করা হয়েছে মুমিনের সাপ্তাহিক ঈদ হিসেবে। তাই ধর্মীয় ঐতিহ্যে এই দিনটি অনন্য। জুমার নামাজ কেবল ধর্মীয় ইবাদত নয়, জুম্মার দিন সামাজিক ভ্রাতৃত্ব বৃদ্ধির এক মোক্ষম সুযোগ। একই মহল্লার সর্বস্তরের মানুষ এক কাতারে দাঁড়িয়ে নামাজ আদায় করে, একে অপরের খোঁজ খবর নেয়, যা মুসলিম সমাজের ঐক্যকে আরো দৃঢ় করে। শুধু তাই নয়, আমাদের কাছের মানুষ যারা পৃথিবীতে বেঁচে নেই তাদের কবর জিয়ারত করতেও ভুলে যায় না কিন্তু আমরা। শুক্রবারের এই দিনটিকে আমরা দুই ভাগে ভাগ করি, যেমন জুমার নামাজের আগে এবং জুমার নামাজের পরে। এতক্ষণ দেখলাম আমরা দিনের প্রথম ভাগ, এখন দেখব দিনের শেষ ভাগ। সৈয়দপুরের মানুষ যতটা ভোজন রসিক ঠিক ততটাই ভ্রমণ প্রেমিক, আর তাই পরিবার নিয়ে সবাই বেরিয়ে পড়ে বিভিন্ন স্পটে। এর মধ্যে সবচেয়ে জনপ্রিয় স্পট হচ্ছে সৈয়দপুর ক্যান্টবাজার, সিএসডি মোড়ে বিভিন্ন রেস্টুরেন্টে, যেখানে দেখা যায় পারিবারিক আড্ডায় ভিন্ন এক ব্যস্ততা। সব মিলিয়ে শুক্রবার ইবাদত ও সামাজিক বন্ধনের এক অনন্য দিন, যা প্রতি সপ্তাহে মানুষকে নতুনভাবে উজ্জীবিত করে। যা অন্যান্য শহরের তুলনায় আমাদের সৈয়দপুরে একটু বিশেষভাবে পালন করা হয় বলে সৈয়দপুরটাকে শুক্রবারের দিন হিসেবে আমরা অনেক অনেক বেশি পছন্দ করি।